আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। সকালে বসে বসে গল্প করতেছিলাম, তো গল্প করার ফাঁকে পাতিলগুলো দেখে বলতেছিলাম যে এখানে একটু রান্না করা যাক, দেখি কেমন হয়। তো যে কথা সেই কাজ, চলে আসছি এখানে আমরা চড়ুই ভাতি করতে। সেই জন্য একটা গর্ত করে এখানে চুলার মতো করে বানাই নিছি, নিচে একটা মোম দিছি। তো আজকে আমাদের পুরো রান্নাটাই মোম দিয়ে হয়েছে। তো ফার্স্টে হচ্ছে আমরা ভাত রান্না করছিলাম, মোমের আগুন লাগতে চায় না, একদমই লাগে নাই। তো ভাত রান্না করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে। এরপর হচ্ছে আমরা এখানে তরকারি বসাবো। তো সেই জন্য হচ্ছে আমি ফার্স্টে একটা মাছ ভাজি করে নিতেছিলাম। তো আমার আম্মু হচ্ছে রান্না করতেছিল, ওইখান থেকে যে একটা চিংড়ি মাছ নিয়ে আসছি। তো চিংড়ি মাছটা 2 পিস করছি, যেহেতু আমরা সদস্য 4 জন, 2 পিসে তো আর হবে না। তো সেই জন্য আমি চিংড়ি মাছটা লাস্টে কেটে 4 পিস করে ফেলাইছি। তো এখানে হচ্ছে আমি তরকারি বসাই দিতেছিলাম, যেহেতু ছোটো পাতিল, ছোটো চুলা, যেহেতু সব কিছুই অল্প অল্প, সেই জন্য সব কিছুই সীমিত অল্প অল্পই দিচ্ছিলাম, মশলাপাতি সব কিছু অল্প অল্প দিচ্ছিলাম। তো আজকে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, সবাই বলছে। তো এই যে এখানে হচ্ছে আমি পেঁপে রান্না করব আজকে। তো পেঁপে রান্না করার জন্য এখানে আমি হালকা একটু কষিয়ে নিচ্ছিলাম পেঁপেটাকে। তো এই যে ভাত রান্না করা শেষ, দেখতে পাচ্ছেন ভাতগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? তো এই যে ছোটো ছোটো পাতিলে রান্না করতেছি, আমার আসলে সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগতেছে। ভিডিওটা যে এখন আমি এডিট করতেছি, এখনও দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে। তো সেই জন্য হচ্ছে এই যে আমার তরকারি প্রায় রান্না করা শেষ। তো এখন হচ্ছে ধনিয়া পাতাও দিব। তো ধনিয়া পাতাও অল্প আনছি, যেহেতু তরকারি অল্প, সেই জন্য ধনিয়া পাতাও অল্প দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমার প্রায় তরকারি রান্না করা শেষ। আগুন লাগতেই চায় না, এই জন্য অনেক বেশি লেট হচ্ছিল। প্রায় 4 ঘন্টার মতো লাগছে আজকে আমাদের এই রান্নাগুলো করতে। তো এই যে এখানে হচ্ছে আমাদের টিম মেম্বারের মধ্যে একজন হচ্ছে থালা বাসন ধুয়ে নিচ্ছিল, আর আমি হচ্ছে ভাতের পাতিলটা একটু মুছে নিচ্ছিলাম, যেহেতু মাটি টাটি সহকারে রান্না করছি। তো এখানে হচ্ছে আমাদের ভিডিও ম্যান একটু ক্লিপ নিতেছিল শাকের। তো আজকে হচ্ছে শাক রান্না করব, এটা হচ্ছে মূলার শাক। তো সেই জন্য হচ্ছে এখানে আমি তরকারি হয়ে গেছে, তরকারিটা উঠিয়ে নিচ্ছিলাম। এরপর হচ্ছে মূলার শাক বসিয়ে দিব। তো আপনারা কেউ একটা জিনিস খেয়াল করছেন কি না জানি না, তো এখানে হচ্ছে আমার একটা পাতিলের একটা সাইডের একটা অংশ পড়ে গেছে, আগুন লাগতে লাগতে ঝলসে গেছে আর কি। তো এই যে এখানে মানে আর রান্না করতে করতে পাতিলটাতে সব পুড়ে ফেলাইতেছিলাম, ধৈর্য কুলাইতেছিল না। প্রায় 4 ঘন্টা যাবত এভাবে বসে বসে রান্না করতেছে, হইতেছে না। তো এই যে আমার এখানে শাক রান্না করা শেষ, হইতেছে না দেখি, ধৈর্য কুলায় না দেখি, পাতা ঢুকে দিয়েছি, পাতা দিয়ে আগুন দিয়ে লাস্টে রান্না করে ফেলছি। এরপরে এই যে আমাদের অবশিষ্ট কষ্টের ফল। তো এই যে এতক্ষণ কষ্ট করার পর এখন আমরা সবাই চলে আসছি খেতে। বড়রাও বলতেছিল যে ওদেরকেও দেওয়ার জন্য, চড়ুই ভাতির খাবার নাকি খেলে কোমর ব্যথা কমে। তো সেই জন্য বড়োদেরকেও দিয়েছি। তো এই অল্প অল্প রান্না আমরা প্রায় 7 প্লেট করছি। তো এই যে আমাদের খাওয়া শেষ, এরপর আমরা আবার ধোয়াধুয়ি করতে চলে আসছি পুকুরে। তো সবাই একটা একটা ধুইছে, অনেক মজা করছি, ছোটরাও ছিল বড়রাও ছিল, অনেক মজা হয়েছে। তো এই যে আমি এখন থাল বাসনগুলো এখন শুকাইতে দিতেছি।